নমস্কার বন্ধুরা, দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু। আজ আবার, হ্যাঁ ঠিক ধরেছ, আবার অনেক দিন পর তোমাদের কাছে আড্ডা আর রেসিপি নিয়ে হাজির, শেয়ার করব তো। হ্যাঁ, আর আজ কি হতে চলেছে তা তোমরা তো বুঝতেই পারছো। ঠিক ধরেছ, চম্পারন হান্ডি মাটন বা আহুনা মাটন। তো চলো কিভাবে হচ্ছে দেখিনি। আমার তো এখানে কাঠকয়লা নেই, তাই ওভেনেই হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ও হ্যাঁ, তার আগে হাঁড়িটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িটা নামিয়ে একটা তড়কা প্যানে আমি কিছুটা সর্ষের তেলও গরম করে রাখলাম। হাঁড়িটা ঠান্ডা হয়ে গেলে আমি সেই তেলটি, মানে খুব ঠান্ডা হবে না, আমি হাতে যেরকম ধরতে পারি, তেলটাকে অর্ধেক দিয়ে খুব ভালো করে পুরো হাঁড়িটাতে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটু তেল রয়েও গেল, কেননা এখানে তেলটা টানবে না। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, গরম করেছি, তাই মাটিটা সহনশীল হয়ে গেছে। এবার আমি আগের দিন রাত্রিরে, মানে কালকে রাত্রিরে মাটনটা নিয়ে এসে সারা রাত আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আর হলুদ, সামান্য নুন দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, যার জন্যে এখানে আলাদা করে আর আমি আদা বাটা ব্যবহার করব না। যা দেওয়ার কালকে রাত্রিরে দিয়ে রেখে দিয়েছি, তোমরা এটা মনে রেখো। এখন যেটা দেব সেটা গোটা মশলা। প্রথমেই আমি এই গোটা মশলাগুলো তেলটার মধ্যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিলাম, 1 ইঞ্চির মতন একটা গোটা দালচিনি দিলাম, 2টো গোটা শুকনো লঙ্কা দিলাম, বেশ কিছু লবঙ্গ 8-10টার মতো দিলাম, গোটা এলাচ দিলাম, আর 10 থেকে 15টা গোলমরিচ, আর 1 চামচের মতো সাদা জিরে। এটা দেওয়ার পর আমি মাংসের মধ্যে পেঁপে বাটা দেব। এটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়, এমনিতেই সেদ্ধটা তো অন্যভাবে হয়। আর এখানে যে মশলাটা আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। এখানে গরম মশলা, যেটা এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী একটু সামান্য নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম তাতে। এবার এই মশলা আর পেঁপে বাটা আমি খুব ভালো করে মাংসটাতে মাখিয়ে নেব। কিন্তু তার আগে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, এটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, একদম কাঁচা কুচিয়ে রাখা, খুব ভালো করে ধুয়ে 1 বাটি পেঁয়াজ। মোটামুটি আমার এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে। যে তেলটা ছিল গরম করে রাখা, সেই তেলটা আরও 2 চামচের মতো নিয়ে আমি মাংসতে পেঁপে বাটা আর যে ভাজা মশলাটা দিলাম সেটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আদা বাটা, রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, হলুদ, এগুলো আমি কালকে রাত্রিরে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে আদা বা পেঁয়াজ বাটা দিচ্ছি না। আমি এখানে নুন দিয়ে রেখেছি কালকেও, তাও একটু সামান্য হেরফেরের জন্য লবণ আর চিনি স্বাদের জন্য দিলাম। এটা তোমরা নিজে নিজে মতো দেখে নেবে। আর দিচ্ছি যেটা, সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো হবে এবং স্বাদও একটু অন্যরকম হবে। দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার কারণ আছে, কারণ মাটনে রসুন একটু বেশি লাগে, চিকেন করলে নাও দিতে পারো। দিচ্ছি গোটা পেঁয়াজ এবং রসুন, একটা বড় রসুন, একটা মাঝারি সাইজের রসুন, আর 5টা গোটা পেঁয়াজ ছোট সাইজের। এটা দেওয়ার পর খুব ভালো করে সে মশলার সাথে সেটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ, একেবারে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মশলাটাকে মেখে নিতে হবে। আর যে বাকি তেলটুকু ছিল সেটুকু আমি দিয়েছি। এখানে আর আলাদা করে জল ব্যবহার হয় না, একদম দেশি পদ্ধতিতে এটা
একদম ভুনা কয়লা, যেটাকে কাঠ কয়লায় যদি করতে পারতাম খুব ভালো হতো, তাহলে একটা স্মোকি গন্ধ পাওয়া যেত, স্বাদ পাওয়া যেত। তাছাড়াও যে হাঁডির মধ্যে, মাটির হাঁডির মধ্যে হচ্ছে এর একটা ফ্লেভার পাওয়া যায়। তা তোমরা একবার অত্যন্ত সহজভাবে বানিয়ে দেখতেই পারো। খুব ভালো করে হাত দিয়ে হাঁড়ির ভেতরেই আমি পেঁয়াজ যেটা দিয়েছিলাম, তেল আর পেঁয়াজ, গোটা মশলা গুঁড়ো ছিল, সব নিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে দেখে নিতে হবে হাঁড়ির মধ্যে যেন ওপরের দিকটা একটু ফাঁকা জায়গা থাকে, কারণ মশলাটা তো মাখানো হয়ে গেছে কিন্তু সেদ্ধ তো হবে, এটা ফুটবে। এবার সবার শেষে যেটা, 1 চামচ বড় চামচের ঘি। চম্পারন মাটন হান্ডি বা হান্ডি মাটন রান্না করতে গেলে এই মশলাগুলো একদম দিতেই হবে। সবার শেষে আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম, আটা দিয়ে একটা অ্যালুমিনিয়ামের, মাটির হলেও হয়, স্টিলের হলেও কোনো ব্যাপার নয়, আমার এই ঢাকনাটা হাঁড়িটার সঙ্গে খুব ভালো সেট হয়েছে, তাই পুরো সিল করে দিলাম। এখানে কোনো রকম কোনো জল পড়বে না। এই যে দমটা পড়লো, ধিমে আছে বা লো ফ্লেমে হাঁডিটাকে আমি রেখে দেবো 45 মিনিটের মতো। এই 45 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে। ঝাঁকিয়ে দিলে কি হবে, মাংসটা ওপর নিচ হবে এবং খুব ভালো করে সুসেদ্ধ হবে। আর ভেতর থেকে যখন রান্নাটা হয়ে আসবে না, অদ্ভুত একটা ঘ্রাণ এমনিতেই বেরিয়ে আসে। আর এই যে আটাটা, এর মাঝে 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 নিজে নিজেই একটা করে ছিদ্র হয়ে যায় বা ফুটো হয়ে যায়, শুকিয়ে আসে, তখন এটা রান্নাটা হয়ে যায় বুঝতে হবে। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট ওভেনে থাকবে, আর 15 থেকে 20 মিনিট গ্যাস অফ করে এইভাবে দমে রেখে দিতে হবে। এবার চলো দেখি রান্নাটা কি অবস্থা। রান্না তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এক একটা জায়গার নামে অসাধারণ অসাধারণ কিছু রান্নার নামকরণ হয়ে যায়। চম্পারন বিহারের একটি অঞ্চল বা জায়গা বা জেলা, যেখানে মানে ওই জেলাটির নামে নামকরণ এই মাংসটির। তো এখন তো চম্পারন মাটন বলো, চম্পারন চিকেন বলো, চম্পারনেই আটকে নেই, এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাই আমার আজকে এই রান্নাঘরে যখন ঘ্রাণটা উঠছে না, তখন ভীষণ মামাবাড়ির কথা মনে পড়ছে। দিদিমা ছোটোবেলা থেকে দেখে এসেছি, বিধবা মানুষ, কিন্তু বাবা যখন যেত উঠোনে, মাটির উঠোনে, মাটির হাঁড়িতে ঠিক এইভাবে মুরগি হোক, হাঁস হোক বা শীতকালে খাসির মাংসই হোক, মাটির হাঁড়িতে চাপা দিয়ে ধিমে আঁচে রান্নাটা হতেই থাকতো। তো যখন গরম ভাতের উপর ছড়িয়ে দিত না, উফ, ঠিক সেই ঘ্রাণটাই আমি এখন পাচ্ছি। কিন্তু দিদিমা কী করতো, ওইভাবে রান্না করে আবার স্নান করতো আর মাটির হাঁড়িটাকে দুচ্চা করে ফেলে দিত, কারণ এগুলো আর বাড়িতে ঢোকাতো না। আর আমরা এখন সেই মাটির হাঁড়ি কিনে নিয়ে আসছি, গুছিয়ে রান্না করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই রেসিপি এবং গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, টাটা।